আপনি কিছু ভাববেন না, আসামিকে অ্যারেস্ট করে এক্ষুনি আমি নিয়ে আসছি। এই চলো। কিরে মিতা, আজকে স্কুল মাঠে যাত্রা আসছে, যাবি তো দেখতে? না রে, আমি যেতে পারবো না, মা বকবে। আমি বাবাকে বলে রেখেছি নিয়ে যেতে হবে সন্ধ্যাবেলা। ঠিক আছে, তুই যাস। এই যে ভাই দাঁড়ান, কোথায় যাওয়া হচ্ছে? কেন পুলিশ ভাই? বিবেক, বস্তা খোলো। না 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 না, বস্তা খুলবেন না, আপনার দুটো পায়ে পড়ি, দয়া করে বস্তা হাত দেবেন না। এই চুপ, বস্তা খোলো। না খুলবেন না। স্যার, এই যে দেখছি বস্তায় গাঁজার প্যাকেট। তাহলে দেখছি সন্দেহটা মিথ্যে নয়। এই তোমরা একে থানায় নিয়ে যাও। না না আমার ছেড়ে দিন। না না আমার ছেড়ে দিন। না নিয়ে যাবেন না। চল, আমার ছেড়ে দিন, নিয়ে যাবেন না। এই দেখুন, চল। কি সর্বনাশ! আমি আগেই বলেছিলাম আমার দাদার সরল সাদাসিধে। নিশ্চয়ই পুলিশ এখন ওকে থানায় মারধর করছে। তুমি চুপ করে থেকো না, থানায় গিয়ে ওকে ছাড়ানোর ব্যবস্থা করো। আরে থানা থেকে ছাড়াতে গেলে এখন অনেকগুলো টাকা লাগবে। এমনিতেই তোমার গুণধর দাদা আমার এতগুলো টাকা জলে ভাসালো, তারপর আবার খরচা। না না, আমার মাথা ঠিক নেই, কি হবে আমি কিচ্ছু জানি না। বাদলদা, তুমি আমায় একটা উপায় করে দাও, আমি এখন কি করব? এইটুকু উপকার করার সুযোগ যখন পেয়েছি তখন এই সুযোগ আর হারাতে চাই না। কি হলো বাদলদা? হ্যাঁ না, মানে বলছিলাম যে থানার ওসির সাথে আমার খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, অল্প কিছু টাকা পয়সা লাগবে, ঠিক আছে, ও নিয়ে আপনাকে কিছু চিন্তা করতে হবে না, যা ব্যবস্থা আমিই করব। মোট কথা, আপনার দাদাকে থানা থেকে আমি ছাড়িয়ে আনবো। বাদলদা, ও বাদলদা, তুমি আমাকে বাঁচালে। তুমি না বাঁচালে এই পুলিশগুলো আমাকে মেরে মেরে আজকে শেষ করে দিত। ওঠো ওঠো ওঠো। বাবা, তুমি সত্যি আমার ভগবান। ঠিক আছে ঠিক আছে, এরা তোমাকে আর মারবে না। চলো বাড়ি চলো। চলো। জুতো চল। না, আপনাকে করবো না, এই লাঠি দিয়ে আমাকে অনেক মেরেছে। ওরে বাবা, ওরে বাবা রে। থ্যাংক ইউ। আমার এতগুলো টাকা জলে গেল। উফ, আমার কিচ্ছু ভাল লাগছে না। সারা বছর ব্যবসা করে কত টাকাই বা লাভ করি। আমায় ক্ষমা করে দাও। চুপ করো। তোমায় ক্ষমা করে দিলে কি হবে? আমার টাকা ফিরে আসবে। যাও, গদি ঘরে যাও, যাও। এই যে দুলাল, শোনো শোনো শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কোথায় যাচ্ছ? দোকানে যাচ্ছি। হ্যাঁ ভাই, নিশ্চয়ই যাবে। সারা জীবন তো কম পরিশ্রম করলে না, ভগ্নিপতির হয়ে ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে মারও খেলে। আর বলো না বাদলদা, আমার ভীষণ লজ্জা করে। কি করবো বলো, জীবনে তো কিছু করতে পারলাম না। তাহলে এতদিনে বুঝেছো? শোনো, জীবনটা বড় কঠিন। টাকা পয়সা ছাড়া এই জীবনের কোনো দাম নেই। আর টাকা না থাকলে ঘরের বউ অন্যের হাতে চলে যায়। কি ভাবছো? দেখো, তোমার বোন ভগ্নিপতির অনেক টাকা। সময় বুঝে মোটা অঙ্কের টাকা নিয়ে কেটে পড়ো, নিজের বাড়িতে গিয়ে ব্যবসা করো, সংসার করো, সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করো। অন্তত তোমার বোন ভগ্নিপতির লাঠি ঝাঁটা থেকে তো বাঁচবে। তোমার মঙ্গল চাই বলে কথাটা বললাম, অমঙ্গল চাইলে তোমাকে নিশ্চয়ই থানা থেকে ছাড়িয়ে আনতাম না। কি যে বলো বাদলদা, তুমি হলে ভগবান তুল্য মানুষ। আমার বোন ভগ্নিপতির থেকে বেশি উপকার করেছো তুমি। যাও, যা বললাম সুযোগ বুঝে কাজটা করো, যাও। এই মঙ্গল মঙ্গল কথা বলে তুই তো দেখছি দুলালের মনে একটা অমঙ্গলের বীজ পুঁতে দিলি। এখন তো বঁড়শিতে শুধু কেঁচো দিলাম, মাছটা যখন বঁড়শিতে ঠোকর দেবে তখনই শিকার আমার। হে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া পাইবার কৃষ্ণ মুখের বাক্যে নাহি গো নাম, পত্র লইয়া মুনির
তুষ্টং হইয়া যিনি। ময়না, এসে গেছো? হ্যাঁ। উফ, আজ ফিরতে তো দেরি হলো যে? বলছি সূর্য কোথায়? ও আজকে দাদুর সাথে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। ও জানো গো, আজ সকালে কার মুখ দিকে উঠেছি কে জানে। ভগবান মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। কেন গো? আজ দোকানের সমস্ত মাল বিক্রি হয়ে গেছে। তাই? হ্যাঁ। জয় মা, জয় মা। হ্যাঁ, এই যে এই ব্যাগে বিক্রির সমস্ত টাকা আছে, সাবধানে রেখো। কিছু হলে ব্যবসা লাটে উঠবে। কাল সকালে মালের জন্য টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আরে ছাড়ো, কি হচ্ছে নাকি? আগে হাত মুখ ধুয়ে কিছু না, খেয়ে নাও, তারপরে। এখন- আরে তোমার সব সময় দুষ্টুমি। ছাড়ো বলছি। দাদু দাদু দাদু। হ্যাঁ, কই যে পয়সা মাইনে পাও তা দিয়ে ভবিষ্যতে বউ ছেলে মেয়ে পোষা তো দূরের কথা, বিয়েই করতে পারবে না।